আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হলাম LMC 8.4 আর 17 ভার্সন অ্যান্ড 18 ভার্সনের নতুন কিছু কনফিগ ফাইল নিয়ে। অ্যান্ড এর সাথে কিন্তু আপনার মোট 6টা কনফিগ ফাইল থাকবে। দেন এই 6টা কনফিগ ফাইল দিয়ে আপনি যে কোনো সাইটে ফটোগ্রাফি করতে পারবেন, ডে সাইড, নাইট সাইড, এমনকি হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন। এই 6টা কনফিগ ফাইলের মধ্যে কিন্তু একটা বেস্ট কনফিগ ফাইল আছে, যেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। অ্যান্ড এই কনফিগ ফাইলে কিন্তু আপনার 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। দেন এই পাসওয়ার্ডটা আমি ভিডিও 3 ধাপে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কালেক্ট করে ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওকে এভরিওয়ান, কনফিগ ফাইলের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওইখান থেকে যদি আপনারা লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে চলে আসবেন। তো আমি একটা রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিও কনফিগ ফাইলটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। আপনারা অনেকেই কিন্তু ডাউনলোড করতে পারেন না। তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু ওই কনফিগ ফাইলের লিঙ্কে কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটে আসি। তো এখানে আসার পর জাস্ট এখানে দেখেন কনফিগ ফাইলের লিঙ্ক, অ্যান্ড এখানে কিন্তু আমি লিখেও দিয়েছি। বারবার যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু অরিজিনাল লিঙ্কটা কিন্তু আপনার সামনে ওপেন হবে। তো এখানে দেখতে পারতেছেন আমি লিঙ্কে ক্লিক করলাম। দেন লিঙ্কটা ক্লিক করার পর এখানে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এটা আমরা জাস্ট এখান থেকে ব্যাক করে দেবো। অ্যান্ড ব্যাক করে দেওয়ার পরে কিন্তু আমরা আবারও লিঙ্কে ক্লিক করবো। অ্যান্ড আমি কিন্তু আপনাদের একটা ডেমো দেখাইছি, যে এই ডেমো লিঙ্কটা কিন্তু আপনার সামনে শো করবে এমনভাবে। এখানে দেখতে পারতেছেন docs.google.com। এই সাইটের লিঙ্কে কিন্তু আমি আপনাদের কনফিগ ফাইলের লিঙ্কগুলো দিয়ে থাকি। তো এখানে যদি আপনারা ডাউনলোড নাওতে বারবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে অরিজিনাল যে অ্যাপ্লিকেশনটা ওটা কিন্তু শো করবে। তো এখান থেকে আমি বারবার ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পারতেছেন আমি আবারও ক্লিক করলাম, অ্যান্ড কতক্ষণ এই দেখেন আপনাদের সামনে কিন্তু এখানে ব্রাউজার ওপেন করতে বলতেছে। অ্যান্ড এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আপনার ফোন থেকে। দেন আপনার সামনে কিন্তু ওই ভিডিওর কনফিগ ফাইলগুলো কিন্তু শো করবে, দেখতে পারতেছেন। তো এটা রিসেন্ট ভিডিও দিয়েছিলাম, যারা দেখেননি ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। ওকে এভরিওয়ান, দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি LMC 8.4 আর 17 ভার্সনটা ব্যবহার করতেছি। আর এই ভার্সনটা হচ্ছে আপনার কালার ভার্সন। যদি চান আপনারা এই কনফিগ ফাইল আর 18 ভার্সনও ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি আর 15 ভার্সনও ব্যবহার করতে পারবেন। তো আমার মতে ভালো হয় আপনি LMC 8.4 আর 17 ভার্সনে ইউজ করবেন, তাহলে আর সব থেকে বেটার কোয়ালিটির ছবি পাবেন। আর সব থেকে জিকামের ভিতর আপনার LMC 8.4 আর 17 ভার্সনটাই বেস্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদের জন্য 6টা কনফিগ ফাইল তৈরি করেছি। অ্যান্ড 6টা কনফিগ ফাইলে কিন্তু আপনি ডে সাইড, নাইট সাইড এবং কি হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। ফার্স্টে আমি কিছু সেটিংয়ের কথা আপনাদের বলে দিচ্ছি। তো আপনারা এইখানে সেটিংগুলো দেখতে পারতেছেন, যাদের কাছে স্ন্যাপড্রাগন প্রসেসর আছে তো তারা এইখানে ওয়াইভি যেটা আছে এইটা আপনারা ব্যবহার করবেন। এখানে দেওয়া আছে প্রিমিয়াম যে কনফিগ ফাইলটা, সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম ম্যাক্রো যেটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আপনি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন এই কনফিগ ফাইলটা দিয়ে। খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু ফটো আসে আপনার ম্যাক্রো ফটোগ্রাফির জন্য, কিন্তু এই কনফিগ ফাইলটা একেবারে বেস্ট। অ্যান্ড আপনি ডে সাইড, আউটসাইডেও কিন্তু আপনি এই বাকি কনফিগ ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার, আমি এই 6টা কনফিগ ফাইল দিয়ে ফটোগ্রাফি করেছি, আপনারা দেখতে থাকুন।
এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের অনেকের আছে ফটো কিন্তু ক্লিক হয় না বা সেভ হয় না। তো এই সমস্যার সমাধানের জন্য কিছু সেটিং আপনাদের আমি বলে দিচ্ছি, আপনারা স্টেপ টু স্টেপ ফলো করেন। এখান থেকে যখন আপনারা যে এক্সএমএলটা ইনপুট করবেন, ইনপুট করার পর ফটো তোলার পর দেখবেন যে ফটো ক্লিক হচ্ছে না বা সেভ হয় না। তো এই ধরনের সমস্যা যদি আপনার সাথে হয় তাহলে এখান থেকে আপনার কাজ হবে, এই উপরে যে দেখতে পাচ্ছেন AWB যে অপশনটা, এই অপশনটা আপনারা এখান থেকে অন অফ করে দিয়ে ট্রাই করবেন। তাহলে দেখবেন যে আপনার ফটো ক্লিকও হবে অ্যান্ড কিন্তু সেভ হবে। অ্যান্ড এর সাথে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার HDR+। তো এখান থেকে আমাদের এই কনফিগ ফাইলে HDR+টা সিলেক্ট করা নাই। তো এখান থেকে আমরা কি করবো, অন্য একটা কনফিগ ফাইলে ইনপুট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে যদি আমরা সেটিংয়ে ক্লিক করে তারপরে এখান থেকে দেখতে পারতেছেন HDR+, এটা আমরা এখান থেকে অফ করে দিয়ে তুলতে পারি। তাহলে কিন্তু আমাদের ফটো ক্লিক হবে, সেভও হবে। অ্যান্ড যদি আপনারা এটা অফ করে দিয়ে তোলেন তাহলে কিন্তু আপনার ফটোর যে কোয়ালিটিটা আছে ওইটা কিন্তু একটু নর্মাল আসতে পারে। এটা যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ফটোর কোয়ালিটিটা একটু ভালো আসবে। তো আপনারা নিজেরাই চেক করে নেবেন। তো এই ছটা ফাইল আপনারা ব্যবহার করে দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট সেকশনে আপনার মতামত বলতে ভুলবেন না। আর যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।